আজমির শরীফ। এই মাজারে প্রত্যেক দিন লাখো লাখো লোক আসে। আর আজই আমি আপনাদেরকে দেখাবো যে আজমির শরীফে এসে আপনারা কোথায় থাকবেন। এখানে মাজারের গেটের বাইরের দিকটা করে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, তবে এগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি না, এগুলো একটু কস্টলি। আজ আমি আপনাদের দেখাবো বাজেট ফ্রেন্ডলি একটি রুম, যেখানে আমরা থেকেছিলাম 350 টাকা পার ডে, বাট এসি রুম। আমরা 3জন ছিলাম, সেই জন্য আমাদের পার হেড 350 টাকা করে পড়েছে। রুমটার ভাড়া নিয়েছে পার ডে 1000 টাকা। চলুন দেখা যাক। আমি নিয়ে চলেছি আজকের জন্য আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও। আজমির দর্শন থেকে আপনারা অটো পেয়ে যাবেন। এখান থেকে পার হেড নেবে 20 টাকা। 20 টাকা করে নিয়ে আপনাদেরকে পৌঁছে দেবে হোটেলের কাছাকাছি, আপনাদেরকে পৌঁছে দেবে। সেখান থেকে নেবে আপনারা আপনাদের মনের মতো একটা হোটেল খুলে নিতে পারেন। তো আমিও ইনফরমেশান দিয়ে দেবো, আপনারা কোনটা পেয়ে থাকবেন, কীভাবে থাকবেন, সব কিছু ইনফরমেশান আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা সকলেই জানেন আমি কয়েকদিন আগে এসেছিলাম আজমিরে। তো এখানে একটি হোটেলের অ্যাড্রেস আপনাদেরকে দেবো, যে হোটেলে এখন আপনারা আপাতত আছি। এটা হোটেলের সার্ভিসটা খুবই দারুণ, আর দাম বলতে গেলে খুব বাজেটের প্রাইস একদম হোটেলের দামটা। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে হোটেল দরবার। তো এই হোটেলে আমরা আছি, এটাতে মেন গেট, এটাতে আপনারা ঢুকে গিয়ে দেখবেন রিসেপশান আছে। তো এই হচ্ছে রিসেপশান থেকে এসেই এই সোজা এসে সিঁড়ি দিয়ে উঠে আমাদের হোটেল। এই হচ্ছে হোটেলটি, আমরা এখন আছি 4th ফ্লোরে। এই হচ্ছে হোটেলের স্ট্রাকচার। এইভাবে হোটেলটি বানানো, মানে চতুর্দিকে বাড়ি আর মাঝখানে গ্যাপ আছে। চলুন উপরে যাওয়া যাক, আর একটা ফ্লোর উপরে উঠতে হবে, কারণ আমরা আছি 4th ফ্লোরে। এই হচ্ছে আমাদের রুম 226, আমাদের হোটেল। চলুন হোটেলের ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। সো এই হচ্ছে আমাদের হোটেল। কিং সাইজ বেড আছে এখানে, 4 জনের বেড এখানে দেওয়া আছে। এই রুমটি হচ্ছে 4 জনের রুম। যেহেতু আমরা আছি এই রুমে, সেই জন্য হোটেলটি একটি হেঁটেও আছে। এসি লাগানো আছে, এসিওয়ালা রুম আছে। এসিওয়ালা রুম পড়েছে পার ডে 1000 টাকা। এখানে একটি মিরর আছে, আর এখানে জামা কাপড় লাগানোর জন্য হুক আছে, সবই আছে। ফ্যান, লাইট আছে। মানে খুব ভালো একটা, মানে বড়ই রুম বলতে পারেন এটা, মানে ভালোই রুম সাইজটা আছে। এই রুমটা বেশ ভালোই বলতে পারেন, কারণ বন্ধু বান্ধব হিসাবে থাকার জন্য রুমটা বেশ ভালোই রুম। পার ডে 1000 টাকা। আপনাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ বড়ই সাইজ আছে, 4 বেডের রুম বলে 4 জনের জন্য বেশ বড়ই ওয়াশরুম আছে। সামনে আছে একটা মিরর আছে, আর এখানে কল আছে, বেসিন আছে। এখানে ইংলিশ আর ইন্ডিয়ান দুটোই আছে, খালি গিজারটা নেই। এখানে গিজারটা নেই, বাদ বাকি সবই আছে। বেশ ভালোই রুম, জল আছে, ভালোই রুম। এই রুমের কন্ট্যাক্ট নম্বর বা নাম, পুরো ডিটেলস আমি আপনার সাথে শেয়ার করবো। নাম্বার যেটা আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নিচে আপনারা দেখে নেবেন। আর এই হোটেলের একটি কার্ড আছে, সেই কার্ডটি আমিও মানে ভিডিওর মাধ্যমে অ্যাটাচ করে দেবো, আপনারা পজ করে দেখে নিতে পারেন। অ্যাড্রেস বা হোটেলটার কী নাম আছে সেটা তো আমি ফার্স্টেই দেখিয়ে দিলাম, তাছাড়া অ্যাড্রেসটা আপনারা দেখে নিতে পারেন। আসতে পারেন, হোটেলটা খুব ভালো, মানে সার্ভিসটাও খুব ভালো, একদম মানে দারুণ সার্ভিস হোটেলের। एक बार, हाँ
हमारा होटल है अजमेर दरबार पैलेस। हाँ ठीक है, इस होटल में हमारे 60 रूम, हाँ एसी नॉन एसी सब कैटेगरी के रूम। नियर गोसी मोहल्ला, भोसवाल स्कूल, हाँ लक्ष्मी चौक, अजमेर दरबार पैलेस होटल। ओके। नॉर्मल रहता है 500, 700, 1000 रुपीज़, 1500 एसी रूम। और फैसिलिटी क्या क्या है? एसी प्लस एसी नॉन एसी, एसी नॉन एसी, ऑल कैटेगरी रूम, डबल बेड, 6 बेड। नॉर्मल बेड भी है, नॉन एसी भी है। ठीक है। थर्ड फ्लोर तक रूम, थर्ड फ्लोर कितना रूम है? टोटल 60 रूम। 60 रूम है। ठीक है। प्लस खुद खाना बनाना चाहे कस्टमर वो फैसिलिटी भी है, गैस वगैरह प्रोवाइड हो जाती है, बर्तन वगैरह बहुत कुछ फैसिलिटी है। चाहे वो कस्टमर ही खुद बनाए तो खुद बना सकता है, हमारे यहाँ खाना चाहे रिजनेबल रेट पे खाना मिल जाए। ठीक है, वो मैं दे दिया, मेनू कार्ड में दे दिया, अटैच कर दिया, ऊपर था। ठीक है, थैंक यू। वेलकम सर।